ওকে, বসে পড়েন স্যার। দেখেন, আজকে আমরা পড়বো হচ্ছে কাউন্টিং ফিগার। কাউন্টিং ফিগারে আমাদের কি ধরনের প্রশ্ন থাকে, এখানে আমাদের মেনলি কাউন্টিং করতে হয় এই ছবিগুলোর মধ্যে কতগুলো ত্রিভুজ থাকবে, চতুর্ভুজ থাকবে, বৃত্ত হয়ে কাউন্টিং থাকবে আমাদের এগুলো। ঠিক আছে, আমাদের মেনলি কাউন্টিং যেগুলো করতে হবে, একটা হচ্ছে ট্রায়াঙ্গেল মানে ত্রিভুজ, 2 নম্বর হচ্ছে চতুর্ভুজ মানে কোয়াড্রিল্যাটারাল, আর 3 নম্বর কাউন্টিং করতে হবে হচ্ছে সার্কেল, আর 4 নম্বর কাউন্টিং করতে হবে হচ্ছে লাইন। এই 4টি জিনিসের কাউন্টিং আমাদের মেনলি করতে হয় পরীক্ষায়। ঠিক আছে, আমরা শুরু করব হচ্ছে ট্রায়াঙ্গেল দিয়ে। ট্রায়াঙ্গেল বলতে কি বোঝানো হয়? ত্রিভুজ। ট্রায়াঙ্গেল বলতে আমরা বুঝবো ত্রিভুজ। এই ত্রি শব্দের অর্থ হচ্ছে 3, আর ভুজ শব্দের অর্থ কি স্যার? বাহু। তাহলে 3টি বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে আমরা কি বলবো? আমরা বলবো হচ্ছে ত্রিভুজ। ওকে, ত্রিভুজ কিরকম দেখতে হয় আমরা সবাই নিশ্চয়ই চিনি। ত্রিভুজ কিরকম দেখতে হয়, তাই তো? ত্রিভুজ দেখতে হয় এরকম, যার 3খানা বাহু আছে। ক্লিয়ার? এবার 3খানা বাহু বলতে পারেন বা 3টে কোণও বলতে পারেন। তাহলে আমরা বুঝলাম এই ছবির মধ্যে একখানা ট্রায়াঙ্গেল আছে। যদি মাঝখানে একটা আমি দাগ টেনে দিই, তাহলে বলতে পারবেন কতগুলো ট্রায়াঙ্গেল আছে? দুটো না তিনটে? তিনটে। কি করে হচ্ছে? একটা হচ্ছে এই একটা ছোটটা, এই একটা ছোটটা, আর দুটো মিলিয়ে এই একটা হচ্ছে 3টে। ক্লিয়ার? তাহলে যে ছবি সিম্পল ছবি হয় আমরা মুখে কাউন্টিং করে নিতে পারি। ছবি যদি কমপ্লেক্স ছবি হয় তখন আমরা কিভাবে কাউন্টিং করব? ত্রিভুজের এই নিচের বাহুটাকে বলা হয় বেস বা ভূমি। কি বলবো আমরা? বেস বা ভূমি। মনে রাখবেন এই বেসটা কতগুলো ভাগে ভাগ হচ্ছে খেয়াল করবেন। দেখুন বেসটা ভাগ হচ্ছে 1 ভাগে, 2 ভাগে ভাগ হচ্ছে। আমরা পরপর কাউন্টিং নাম্বার বা ন্যাচারাল নাম্বারগুলো লিখে দেবো, 1 2 এরকম করে লিখবো। ওকে, দিয়ে তারপর কি করব? সিম্পল অ্যাড করব। তাহলে 1 আর 2 যোগ করলে কত হয়? 3। তাহলে এই ছবির কত ত্রিভুজ আছে? এই ছবির মধ্যে 3খানা ত্রিভুজ আছে বা ট্রায়াঙ্গেল আছে। ওকে, লিখে ফেলেন খাতায়, খাতায় লিখে ফেলেন। নেক্সট কোশ্চেন, আপনারা বলেন হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার? এই ছবিটার মধ্যে কতগুলো ত্রিভুজ থাকবে? কতগুলো হবে? 15টা হবে, তাই তো? কিভাবে কাউন্টিং করব? আমরা জাস্ট সিম্পল লিখবো হচ্ছে 1 2 3 4 5। তাহলে আমরা 5 আর 4 9, 10 11 12 13 14 আর 15 এরকম যোগ করতে পারি। ক্লিয়ার? এরকম যোগ করতে আমার একটু সময় লাগে স্যার, তাই তো? যেটা করতে যোগ করতে সময় লাগে না? ওকে, তাহলে ভালো কথা। আর ধরুন যোগ করতে সময় লাগছে, তখন কিভাবে করবেন দেখেন। এই লাস্ট নাম্বারটা কি আছে? 5, তারপরের সংখ্যা কি আছে? 6। এই 5 আর 6 গুণ করে 2 দিয়ে ভাগ করে দেবেন। তাহলে 5 6 গুণ করলে কত হয়? 30। তাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 15। লাস্ট নাম্বার যেটা হবে তারপরের সংখ্যা লিখবো, দুখানা নাম্বার গুণ করব, গুণ করে 2 দিয়ে ভাগ করে দেবো। ওকে, তাহলে এই ছবির মধ্যে 15খানা ট্রায়াঙ্গেল আছে। ওকে স্যার, ঘুম পেয়ে যাচ্ছে নাকি? ঘুম পেয়ে যাচ্ছে নাকি? যা গরম পড়ছে, ঘুম পাওয়াটাই স্বাভাবিক। কি করা যায় বলেন? এটা গোয়া থেকে আসলে কেউ বলতে পারবেন এটা কেন করা হয়? এটা এপি সিরিজ, তাই তো? বাহ, ভেরি গুড।
এবার দেখেন যদি আমি এই মাঝখানে ধরুন দুখানা দাগ দিয়ে দিয়েছি, তাহলে আপনারা বলতে পারবেন এই ছবির মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার? কত হবে? 45। আমরা দেখব এই বেসটা 5 ভাগে ভাগ হয়েছে, মানে দেখুন এরকম বড় বড় ট্রায়াঙ্গেল যেগুলো আছে সেগুলো কতগুলো হবে? ট্রায়াঙ্গেল হবে হচ্ছে আমরা বার করছি 30খানা, 15খানা ট্রায়াঙ্গেল হবে। ক্লিয়ার? উইথ দ্য সেম অ্যাপ্রোচ যখন আমি এই বেসটা হবো সেটাও তো আমরা নিশ্চয়ই 1 2 3 4 5 ভাগ হয়েছে, তাহলে কতগুলো এই বড় ট্রায়াঙ্গেল, তো এই ট্রায়াঙ্গেল কত তৈরি হবে? এখানেও 30খানা ট্রায়াঙ্গেল তৈরি হবে। যখন আমি এই বেসটা ভাববো তখনও দেখুন 1 2 3 4 5 5 ভাগে ভাগ হয়েছে, তার মানে 30খানা করে ট্রায়াঙ্গেল, 15খানা করে ট্রায়াঙ্গেল ফর্ম হবে। ক্লিয়ার? তাহলে 3খানা বেস আছে, চলে আসে, তাহলে 15খানা করে ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, 15খানা করে ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে 3টে বেসে। তাহলে মোট কতগুলো ট্রায়াঙ্গেল হবে? 3 15 45। কি হয়েছে? জলের বোতলে পড়ে গিয়েছে? 3 15 কতগুলো হবে? 45খানা ট্রায়াঙ্গেল ফর্ম হবে। ক্লিয়ার? একদম। আগে দেখবেন স্যার এই বেসটা কতগুলো ভাগে ভাগ হয়েছে? 1 2 3 4 5। তাহলে আমরা সিম্পল এগুলো যোগ করে দিতে পারি। একদম। তাহলে এই বেসে কতগুলো ট্রায়াঙ্গেল? 15খানা ট্রায়াঙ্গেল। সেম ভাবে দেখেন এই বেসে ট্রায়াঙ্গেল ফর্ম হয়নি, এগুলো ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে, এখানেও 15খানা ট্রায়াঙ্গেল। এই বেসে কতগুলো ট্রায়াঙ্গেল? এখানেও 15খানা ট্রায়াঙ্গেল। তাহলে টোটাল নাম্বার অফ ট্রায়াঙ্গেল কত হবে? 15 ইন্টু 3 করলে 45। স্যার আপনার নাম কি? কি নিয়ে পড়াশোনা করা হয়েছে? হিস্ট্রি অনার্স কমপ্লিট, গ্রাজুয়েশন। দেখেন এগুলো জাস্ট একদম বেসিক জিনিস করাচ্ছি সবে শুরু। হ্যাঁ চলে আসুন ম্যাডাম। ফিগার কাউন্টিং হচ্ছে। ফিগার আপনাদের ক্লাসে হয়েছে আগে না হয়নি? ফিগার কাউন্টিং হয়নি? ভার্বাল। নর্মালের মধ্যে কোনগুলো পড়ছে? যেগুলো হচ্ছে এই ছবি দেওয়া কোশ্চেন, ছবি দেওয়া কোশ্চেনের মধ্যে যেগুলো ধরুন ওই ডট সিচুয়েশন বা ফিগার ম্যাট্রিক্স, ওগুলো নর্মালের মধ্যে পড়ছে। ঠিক আছে, ওইগুলো অর্ডার ইমেজ, পেপার কাটিং, পেপার ফোল্ডিং। ওকে, মানে আপনার নাম কি? শুনতে পাচ্ছি না। ওকে, কি নিয়ে পড়াশোনা করেছেন? ফিলোসফি নিয়ে পড়েছেন? বিশাল সাবজেক্ট, মাস্টার্স করেছেন? কোর্স চলছে? ওকে, বাহ। তা কি বলে ইন্ডিয়ান ফিলোসফারদের মধ্যে মানে কাদের ফিলোসফি মানে কাদের ইয়ে পড়তে খুব ভালো লাগে? কি বলে চিজ পড়তে ভালো লাগে? ইন্ডিয়ান ফিলোসফারদের মধ্যে কিছুই ভালো লাগে না? দেখুন ওয়েস্টার্ন ঠিক আছে, ওয়েস্ট ওকে, এথিক্স এর পার্টে কার কার পড়েছেন? কে কার পড়েছেন? ডেকার্টতে পড়েছেন? ওকে। আর ইন্ডিয়ান ফিলোসফারদের ইয়ে করেন কি, চারবাক পড়েছেন? হ্যাঁ, গ্রাজুয়েশনে ছিল, মাস্টার্সে আর নেই চারবাক। না, ফিলোসফি সাবজেক্টটা তো খুব ইন্টারেস্টিং, মানে আমার এই লকডাউনের পরে নেশা হয়ে গেছিল ফিলোসফিতে, মানে এমন পড়াশোনা করছিল ফিলোসফি পড়া। তো এই সাবজেক্টটা খুব সুন্দর সাবজেক্টটা। ওকে, দেখেন এটা ফার্স্ট আমরা জিনিস করছি, যদি কোনো একটা ট্রায়াঙ্গেলের বেস এরকম ভাগ হয়ে যায়, দুটো ভাগে ভাগ যদি হয়, আপনি পরপর কাউন্টিং নাম্বার লিখবেন, 1 আর 2 যোগ করলে কতগুলো? এই ছবির মধ্যে 3খানা ট্রায়াঙ্গেল। যদি এরকম টাইপের ফিগার হয়, দেখুন 1 2 3 4 5, তাহলে এইগুলো যোগ করতে পারেন সবগুলো, বা এগুলো যোগ করলে কত হয়? 15 হয়, বা করতে পারেন 5-এর সঙ্গে তার পরের সঙ্গে গুণ করে 2 দিয়ে ভাগ, তাহলে 30কে 2 দিয়ে ভাগ করলে এই বেসে 15খানা ট্রায়াঙ্গেল, সেম ভাবে এই বেসেও 15খানা ট্রায়াঙ্গেল, সেম ভাবে এই বেসেও 15খানা ট্রায়াঙ্গেল। ওই জন্য 15 ইন্টু 3 করে 45 করলাম। ওকে, বোঝা গেল জিনিসটা? বুঝতে পারেননি? ওই আমি তো বলে দিলাম, তো এটা বুঝতে পারলেন কি? দেখুন কোন একটা ট্রায়াঙ্গেলের বেসটা মানে ভূমিটা যদি ভাগ হয়ে যায়, দেখুন দুভাগে ভাগ হয়েছে তাই তো, 1 আর 2 লিখলাম, নাম্বারগুলো যোগ করবেন, তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল আছে এর মধ্যে? 3খানা। এই ছবির মধ্যে 3খানা ট্রায়াঙ্গেল। যদি বলা হয় এই ছবিটার মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে, যদি ধরুন এই দাগগুলো নেই, তখন কতগুলো ট্রায়াঙ্গেল আছে বলবেন,
তখন জাস্ট এই বেসটা গুনে নেবেন, 1 2 3 4 5 যোগ করবেন, যোগ করতে পারেন, বা 5-এর সঙ্গে তার পরের সংখ্যা গুণ করবেন, 5 6 30, তাকে 2 দিয়ে ভাগ করবেন। ওকে, তাহলে 30 কে 2 দিয়ে ভাগ করলে 15খানা ট্রায়াঙ্গেল হয়। তাহলে এই বেসে 15খানা ট্রায়াঙ্গেল। সেম ভাবে যদি আমি আরো 2খানা দাগ টেনে দিই, তাহলে এখানেও 15খানা ট্রায়াঙ্গেল হবে, এখানেও 15খানা ট্রায়াঙ্গেল হবে। তাহলে মোট কতগুলো ট্রায়াঙ্গেল হবে? 15 ইন্টু 3, 35খানা ট্রায়াঙ্গেল হবে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন তো ভাই? বোঝা গেছে তো এটা? স্যার নেক্সট কোশ্চেন যেটা দেবো, চকলেট প্রবলেম, যারা যারা করতে পারবেন চকলেট খাওয়াবো, ঠিক আছে? নেক্সট কোশ্চেনটা একদম দেখি করেন, দেখি এটা। আরে স্যার আপনারা যদি করতে পারেন তাহলে চকলেট আনতে আর কি সমস্যা আছে, তাই না? বলেন, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার? এই ছবিটার মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে গুনে ফেলেন দেখি। আপনার নোটস এটা কিভাবে দেন? পিডিএফ এ দেন না নোটস আপনার প্রিন্ট হয়ে আসে, প্রিন্ট হয়ে দেন? পিডিএফই দেন স্যাররা, তাই তো? ওকে। কত দেন দেখি, খাতা নিয়ে আসেন। তাহলে তো লজিক দেখাতে হবে কি করে করেছেন, সেটা দিয়ে কি করে দেখান। ওকে, তাহলে পড়ে চলে আসেন, যে কোনো একটা করে বলেন, নাহলে পড়ে না আসি করে বুঝবো। পড়ে চলে আসেন। জানি না, দেখি আপনি করেন আগে বোর্ডে। প্রায় 10টা কাউন্টিং কিভাবে হলো একটু বলে দেন একটুখানি আমাকে। 10টা? হ্যাঁ, 4টা বলে। ওকে, 10 তো মানে 3, 3টে মানে 6, 6
আবার 4টা মানে 10, 10 2 মানে 3, 2 মানে 2, আর 3 মানে 6, 3 কে 6, 1 আর এটা ভেরি গুড, একদম ঠিক আছে স্যার, বুঝে পড়েন। চকলেট একদম চকলেট খাওয়াতে হবে, আমাকে হবে। একদম তো চকলেট খাওয়াতে হবে। আমি খাইনি। হ্যাঁ আমি খাবো, কোনো চিন্তা নাই। এটা হয়েছে সবার ক্লিয়ার? এটা কিভাবে করবো? প্রথমে দেখবো লাস্টের বেসটা। দেখেন স্যার কিভাবে করবো এটা আমরা। দেখেন লাস্ট বেসটা কতগুলো ভাগে ভাগ হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9। ওকে, তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল হবে? হ্যাঁ স্যার চলে আসেন। 45টি 9 এর সঙ্গে 10 গুণ 2 গুণ 10 গুণ করবো, 9 10 90, 90 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 45। এর মধ্যে 45 খানা ট্রায়াঙ্গেল আছে। ওকে, যদি আমি এইটা দেখি 1 2 3, মনে রাখবেন যতক্ষণ লাইনগুলো, হ্যাঁ চলে আসেন, যতক্ষণ লাইনগুলো কন্টিনিউয়াস হবে ততক্ষণ আমরা নাম্বার কাউন্টিং করব। যখনই ব্রেক করে যাবে প্রথম থেকে স্টার্ট করব। এই লাইন এই আমি এই বেসটা ভাবি 1 2 3 কন্টিনিউয়াস চলছে, এখান থেকে ব্রেক করে গেছে মানে আবার 1 থেকে স্টার্ট করব। আবার লাইনটা ব্রেক করে গেছে মানে আবার 1 থেকে স্টার্ট করব। ওকে, এবার যদি দেখি 1 2 3 4, তারপরে 1 2 1 2 3 1 2 1 2 3 4 1 2, এই নাম্বারগুলো যোগ করলেই আমরা মোট কতটা ট্রায়াঙ্গেল আছে পেয়ে যাবো সহজে। ক্লিয়ার? বুঝতে পারা গেল না? এইটা বোঝা গেছে, 45টা বোঝা গেছে। হ্যাঁ চলে আসেন। এটা কিভাবে বার করবো? আমরা জাস্ট পরপর নাম্বারগুলো, যতক্ষণ বেসটা কন্টিনিউয়াস হচ্ছে আমরা পরপর নাম্বারগুলো লিখবো। 1 2 3 উপরে লিখলাম, লাইন এখানে ব্রেক করে গেছে, তাহলে আবার কি করবো আমরা? আবার আমরা 1 থেকে স্টার্ট করব। আবার 1 থেকে স্টার্ট করলাম, 2 পর্যন্ত আসলো, লাইন ব্রেক করে গেছে না, 1 থেকে স্টার্ট করলাম। এটাতেও তাই করব, 1 2 3 4 হলো, লাইন ব্রেক করে গেছে না, আবার 1 থেকে স্টার্ট করব। ওকে, আবার কি হয়েছে 1 2 3 লিখলাম, লাইন ব্রেক করে গেছে, তাহলে আবার 1 2 স্টার্ট করলাম, সেভেনটা করলাম। এই নাম্বারগুলো যোগ করলে আমরা কি পেয়ে যাব? এই ছবির মধ্যে মোট কতগুলো ট্রায়াঙ্গেল আছে। 45টা যোগ করব না। এটা যোগ করতেই হবে। এই এটা যোগ করব হ্যাঁ পরে আগে কোথা করে নিতে হবে? আগে দেখুন স্যার, 2 এর সঙ্গে 3 যোগ করাও যা, 3 এর সঙ্গে 2 যোগ করা তাই নয়। আপনি 45টা আগে যোগ করেন বা পরে যোগ করেন, পার্থক্য আছে কি? একই ব্যাপার। এইখানে যোগটা আমি বললাম আমি এই যোগটা করার পরে এই যোগটা করব, ঠিক আছে? এটা কি বোঝা গেছে না যায়নি? যতক্ষণ বেস কন্টিনিউয়াস হবে আমরা পরপর কাউন্টিং করব, এটা বোঝা যায়নি তো? এটা ক্লিয়ার? আপনি তো এখন আসলে কি করে বুঝবেন, বোঝা যাবে না। তুই এখানে দেখতে পাচ্ছিস আমি 1 থেকে 9 যোগ করেছি। হুম আর 1 থেকে 9 আসার পর হুম 5 হইলো, 5 into 9 45। হ্যাঁ, কোন থেকে কি করলি কি বলি বল? থেকে যে যতগুলো ব্রেক আছে হ্যাঁ, লাইনগুলোকে আগে একটা করে দুটো রাখা। না ওটা করলে হবে না, এইখানেই 1 2 3 4 5 9 পর্যন্ত লিখতে হবে, দিয়েই যোগ করতে হবে। বুঝে গেছে? ভেতরে সব কটা নাম্বারই যোগ করলে অ্যানসার আসবে। একদম, নাহলে আসবে না, নাহলে ভুল হয়ে যাবে। এগুলো যোগ করে আমার 45 আসছে, এগুলো যোগ করে 45 এসছে, মানে এই সব নাম্বারগুলো যোগ করলে আমরা মোট নাম্বারটা পেয়ে যাব। ক্লিয়ার? দুটো নাম্বারই সেম আসবে টোটাল, নালে সব ভুল হয়েছে। একদম ক্লিয়ার। আমি ইচ্ছা করেই বড় কোশ্চেন, এত বড় কোশ্চেন পরীক্ষায় দেবে না, ঠিক আছে? তো স্যার আপনার নাম কি স্যার? শুনতে পাই না। কি কি? রিজওয়ানুল। কি নিয়ে, কি সমস্যা হয়েছে ওর? ভাই পড়াশোনা কি নিয়ে করা হয়েছে? বাংলা অনার্স নিয়ে করা হয়েছে? মাস্টারি করা হয়ে গেছে? মাস্টারি কি নিয়ে করেছেন? বাংলাতে স্পেশাল পেপার কি ছিল? স্পেশাল পেপার কি ছিল? স্পেশাল পেপার মানে 8 সেমিস্টারে আপনার সাবজেক্ট কি ছিল?
কোথায় আছেন স্যার? 1+1 যদি হয় তাহলে স্যার 8 পেপারও থাকে তো। মাস্টার কতগুলো পেপার থাকে মাস্টার ডিগ্রিতে? মাস্টার ডিগ্রিতে মানে এমএ তে কত পেপার থাকে? কত পেপার থাকে কতগুলো? ও বললো মাস্টার ডিগ্রি করেছিল, আমি জিজ্ঞেস করলাম। ইতিহাসে করেছেন, এমএ করেছেন? ওকে, বুঝলাম। আর স্যার আপনার নাম কি? অমর। অমর কি নিয়ে পড়াশোনা হয়েছে ভাই? ইংলিশ নিয়ে পড়া হয়েছে। সামনে কি পরীক্ষা দেওয়া হবে? যা আছে যেটা হবে সবই দিয়ে দেবেন। ওকে, বুঝলাম। আর এই ম্যাডাম আপনার নাম কি? বেলঘরিয়া। আপনার নাম কি? কি নিয়ে পড়াশোনা করেছেন? জিওগ্রাফি মাস্টার কি করেছেন? করেননি, শুধু গ্রাজুয়েশন করেছেন। নেক্সট কি পরীক্ষা দেবেন? পড়ে নিয়ে তারা ভাববেন। এটা ভালো ডিসিশন। ভাই আমরা করছি হচ্ছে ট্রায়াঙ্গেলের কাউন্টিং করছি। ওকে স্যার। হ্যাঁ ম্যাডাম বলেন, আমি একটু শুনি গল্পটা, কি ব্যাপার হয়েছে? কি গল্প বলছেন শুনি, আর সবাই মিলে হাসি একটু। হ্যাঁ হ্যাঁ, যোগ করে 90 আসছে। আমি তো এই যোগটা করিনি, আমি জাস্ট সিম্পলি এই যোগটা লিখে দিলাম, আর এই যোগটা করলে যা আসবে তাই আনসার। ওই তাহলে চকলেটটা মিস হয়ে গেল, চকলেটটা ও বলেছে করে দেখিয়ে দিয়েছে। এখানে 45 এসছে, এখানে আমি যোগটা করে দেখিয়ে দিচ্ছি। তাহলে 3 আর এটা হচ্ছে 10, আর 3 যোগ করলে 13। এখানে আসবে 3 আর 2 5 আর 1 6, 7 আর 1 9। স্বাগত তো দেখে বলেছে, ও তো দেখে বলেছে, ও তো করে দেওয়ার পরে দেখে সলভ করে উত্তর বলে, তাই না? তাহলে দেখ এটা কি হবে, এটা যোগ করলে হচ্ছে 4 আর 3 7, 8 আর 1 10, 2 আর 1 3 13। এটা কত হচ্ছে? 3 আর 2 5 আর 1 6, 7 আর 1 9 আর 1 10। এইগুলো যোগ করে ফেল, যা আসবে তাই আনসার। কোনো চিন্তা নেই, আনছি দিচ্ছি। এত ক অঙ্কটা? হ্যাঁ 90 আসছে, দেখা যাক। দেখ 13 13 যোগ করলে কত হয়? 26। 26 আর 10 যোগ করলে 36। 36 আর 9 যোগ করলে 45। 45 প্লাস 45 যোগ করলে হচ্ছে 90। There are 90 triangles in the given figure. ওকে, বোঝা গেছে? নেক্সট ছবি আঁকা যাক। নোটসটা আমি আজ দিতে পারছি না, নোটসটা আমি পরের দিন দিয়ে দেবো নোটসটা, ঠিক আছে? এটা বোঝা গেছে ম্যাডাম? এই যে এইগুলো যোগ করলে কত হচ্ছে? 35 আসছে না? 45, আর এইগুলো যোগ করছি আমরা, এইগুলো যোগ করলে কত হচ্ছে? 45। 45 যোগ করলে 90 পেয়ে গেলাম। ক্লিয়ার? একদম। বলেন স্যার, কি হয়েছে? কি সমস্যা হয়েছে বলেন? বলেন এই ছবিতে কতটা ট্রায়াঙ্গেল আছে? হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দিস ফিগার? এই ছবির মধ্যে কতটা ট্রায়াঙ্গেল থাকবে? আটটা। ওকে, বলেন স্যার কতগুলো হবে? বলে দিচ্ছি। কি হচ্ছে বল আবার, তুই বল আবার কি করে হচ্ছে? তুই বল, তুই কি করে বলছিস? হ্যাঁ 8টা হয়েছে। ওকে, আর কেউ? 8টা। কতগুলো হচ্ছে স্যার? 8টাই হচ্ছে, কিন্তু ভুল হচ্ছে স্যার। হচ্ছে তো বটে, কিন্তু ভুল হচ্ছে, আর কি করা যাবে? 9টা। ওকে, দেখা যাক। এই যারা পরে আসলি দেখেন একটু ব্যাপারটা। ধর আমরা এখন শিখছি হচ্ছে ত্রিভুজের কাউন্টিং। ক্লিয়ার? আমরা করছি ত্রিভুজের কাউন্টিং।
যদি ত্রিভুজের এই বেস বা ভূমিটা সাপোজ এরকম দুটো ভাগে ভাগ হয়ে যায়, তাহলে আমরা কিভাবে কাউন্ট করবো মোট ট্রায়াঙ্গেল? 1 আর 2 যোগ করে নেবো, যোগ করে বলবো এখানের মধ্যে 3খানা ট্রায়াঙ্গেল আছে। ক্লিয়ার? এটা আমাদের একদম বেসিক কনসেপ্ট। আমাদের বলছে এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে। আমি প্রথমেই ভাবছি এই 3খানা লাইন সাপোজ নেই ছবির মধ্যে, ছবিটাকে সিম্পল করে দিলাম, এই 3খানা লাইন নেই, তাহলে আমরা দেখতে পাচ্ছি বেসটা 1, 2, 3 ভাগে ভাগ হচ্ছে। তাহলে এর মধ্যে কত ট্রায়াঙ্গেল থাকবে? 3 আর 2 5 আর 1 6, 6খানা ট্রায়াঙ্গেল আছে। ওইখানে কতগুলো ভাগে ভাগ হয়েছে? শুনতে পাচ্ছি, কোনো সমস্যা নেই। দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস না? চোখ কি বলছে ওখানে? চোখটা বলছে কতগুলো ভাগে ভাগ হয়েছে। চোখ কি বলছে? কতগুলো ভাগে ভাগ হয়েছে? 3টে। তাহলে কি লিখেছি আমি নাম্বারগুলো? 1, 2, 3 যা সিম্পল আমরা কাউন্টিং নাম্বারও লিখে দিয়েছি। ঠিক আছে? মানে যদি 10খানা ভাগে ভাগ হতো 1 থেকে 10 পর্যন্ত লিখে দিতাম। ওকে, তারপর কি করব? নাম্বারগুলো অ্যাড করব। 3 এর সঙ্গে 2 যোগ করলে 7, কত হয়? 5 হয় তো, না 7 হয়? 5 হয় শিওর। তাহলে 3 আর 2 5 আর 1 6, এইখানে যতগুলো ট্রায়াঙ্গেল থাকবে 6খানা ট্রায়াঙ্গেল থাকবে। ওকে, এবার দেখেন স্যার, যদি এই 3খানা লাইন এক্সট্রা অ্যাড করা হয়, এই 3খানা লাইন এক্সট্রা অ্যাড করলে কতগুলো ট্রায়াঙ্গেল বাড়ছে? তো স্যার আপনি উঠে আসেন দেখি, উঠে আসেন, একটু উঠে আসেন। আমি তো বলছি আমি ভালো ব্যবস্থা করে দিচ্ছি আপনাকে, আপনি উঠে আসেন স্যার একবার একটু। আপনার ভালো ব্যবস্থা করে দিচ্ছি, এইখানটায় চলে আসেন, ওর পাশে বসেন। তাহলে দেখেন কতগুলো ট্রায়াঙ্গেল এক্সট্রা হবে, আরো 3খানা ট্রায়াঙ্গেল এক্সট্রা হবে। মোট তাহলে উত্তর হবে 6 এর সঙ্গে 3 যোগ করলে হচ্ছে 9খানা। ক্লিয়ার? উত্তর হবে হচ্ছে দেয়ার আর 9 ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার। হ্যাঁ, ওর উত্তরটা ঠিক আছে। ক্লিয়ার? বোঝা গেছে? কোনটা? এই লাইনগুলো তো ছিল, আমি তো বাদ দিয়েছিলাম লাইনগুলো, তাই না? ছবি লাইন এই 3খানা লাইন বাদ দিয়েছিলাম, লাইনগুলো অ্যাড করলাম। যদি লাইনগুলো অ্যাড করা হয় কতগুলো ট্রায়াঙ্গেল এক্সট্রা ফর্ম হচ্ছে? এটা ট্রায়াঙ্গেল হবে না? এটা ট্রায়াঙ্গেল হবে না? বা এটা ট্রায়াঙ্গেল হবে না? 3খানা ট্রায়াঙ্গেল এক্সট্রা ফর্ম হচ্ছে। বোঝা গেছে না বোঝা যায়নি? এই বেস 3খানা ভাগে ভাগ হলো, তাহলে মোট ট্রায়াঙ্গেল কতগুলো? 6খানা ট্রায়াঙ্গেল হলো। হলো, তারপরে এইগুলোতে এক্সট্রা করে দাগ আছে, তাহলে ট্রায়াঙ্গেল এখানে এক্সট্রা করে ফর্ম হয়েছে তো, না হয়নি? তাহলে কতগুলো এক্সট্রা হলো? 3টে এক্সট্রা হলো না? কেন 3 যোগ করলাম। এটার মধ্যে 3খানা ট্রায়াঙ্গেল আছে। বোঝা গেছে? ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখা যাক, নেক্সট কোশ্চেন করি আমরা। বলেন, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার? 30। দেখেন, হতে পারে। কই ফেলেন, কতগুলো ট্রায়াঙ্গেল আছে এর মধ্যে? 42। কিভাবে হবে? 6খানা ভাগে ভাগ হচ্ছে, সাথে 42/2 করলে 21। এখানে 21টা, এখানে 21টা যোগ করলে 42। ওকে, আর কেউ? 42, তাই তো? স্যার বলছি ওগুলো কি শুধু দেখবেন শুধু নাকি, না খাতা নিয়ে আসেন, আনতে ভুলে গেছেন? কষ্ট হচ্ছে না বলেন স্যার? অহেতুক এসছেন ক্লাস, আর কি করা যাবে স্যার?
বলেন কি স্যার, আপনি ট্যাব নিয়ে এসেছেন ক্লাস করার জন্য? তো বিশাল ব্যাপার। তাহলে আর লিখতে হবে না স্যার, ওইখানে মোবাইলে ভিডিও দেখে নেন তাহলেই হয়ে যাবে স্যার, ওইটা কষ্ট করতে হবে না স্যার। একদম ছবি তুলে নেন। দেখেন উত্তর কিন্তু 42 হবে না স্যার। কত আসছে দেখেন, আগে এই পার্টটা ভাবছি। কতগুলো ভাগে ভাগ হয়েছে? 1 2 3 4 5 6। ওকে, তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল হবে বল? 21টা ট্রায়াঙ্গেল হবে। এই নাম্বারগুলো যোগ করলে কত হচ্ছে? যোগ করলে হচ্ছে 21। দেয়ার আর 21 ট্রায়াঙ্গেলস ইন দ্য গিভেন ফিগার। ওকে, সেম ভাবে কি হবে স্যার? সেম ভাবে নিচেটাতে কতগুলো ট্রায়াঙ্গেল হবে? 42খানা ট্রায়াঙ্গেল, 21খানা ট্রায়াঙ্গেল হবে। তাহলে মোট ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে 42, তাই তো? কিন্তু 42 উত্তর হবে না। কেন হবে না দেখেন, ভেবে দেখেন, এটা একটা স্ট্রেট লাইন আছে, তাহলে এই ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, এটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে না। দুখানা ছবি যখন অ্যাড করে দিচ্ছেন, দুখানা ছবি, আমাদের প্রথম কাজ হয় কমপ্লেক্স ছবিগুলো সেপারেট করে দেওয়া। সেপারেট করে আমরা গুনে ফেললাম 21টা ট্রায়াঙ্গেল আছে। এবার দেখেন এই লাইন থেকে এখানে ট্রায়াঙ্গেল কি ফর্ম হয়নি একটা, দুখানা ছবি অ্যাড করলে? ওকে, তাহলে একটা। আবার দেখেন সেম ভাবে এই দুটো, সেম ভাবে এই তিনটে, এইখানে একটা 4টে, এইখানে একটা 5টা, এইখানে একটা 6টা। তাহলে 42-এর সাথে 6 যোগ করলে there are 48 triangles in the given figure। এই ছবির মধ্যে মোট 48খানা ট্রায়াঙ্গেল থাকবে। ক্লিয়ার? বোঝা গেছে স্যার? একদম বোঝা গেছে? ক্লিয়ার এটা? এটা WBCS পরীক্ষার কোশ্চেন লেখেন, এই কোশ্চেনে WBCS করে নেবেন। হ্যাঁ, সবগুলোতে কোশ্চেন আছে, সবগুলোতেই কোশ্চেন আছে। ও স্যার লেখা হয়েছে আপনাদের? দেখেন WBCS পরীক্ষার কোশ্চেন, বলেন হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। এই ছবির মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? আপনি কি মেন্টাল ম্যাথ করছেন তাই তো? মানে সব মাথার মধ্যে নিয়ে নিচ্ছেন, দিয়ে বাড়ি থেকে লিখে নেবেন কি কি পড়ানো হয়েছে আজকে। দেখেন রবি ঠাকুর লিখেছেন, এই যে আপনারা তো বাংলা স্টুডেন্ট আজকে যা দেখছি, রবি ঠাকুর বলছেন যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিতে যে নিচে, পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চায় টানিছে। এইগুলো বাদ দিচ্ছেন না, তখন খাতায় গিয়ে যে লিখবেন বাড়িতে গিয়ে, আমি গ্যারেন্টি দিয়ে বলে দিচ্ছি এই ট্রিকগুলো। তাহলে আপনি ঠিক বলছেন, তাই তাই হবে, বুঝতে পারবেন। হ্যাঁ দেখেন স্যার, এই যে ম্যাডাম দেখুন ওরা এতক্ষণ ধরে করছে তো, লিখছে তো, উত্তর সবাই যা বলছে তখন সবাই ভুল উত্তর বলছে, একটা ঠিক উত্তর বলছে না, বুঝলেন? বাড়ির দিকে হবে না, দেখবেন মিলিয়ে নিন, আমার কথা শুনে নিন, মিলিয়ে নিন বাড়িতে গিয়ে, কোনো চিন্তা নেই, লিখতে হবে না, আমি লেখার জন্য কষ্ট করতে বলছি না, আপনার জন্য একটু কষ্ট হচ্ছে বলে আপনি লিখেছেন। বলেন কি স্যার?
হবে, কিন্তু ভুল হবে স্যার। 6টা, 9টা। আর কেউ? দেখেন কিভাবে করব। আমি প্রথমে ভাবছি এই পার্টটা নিয়ে। আমি ফার্স্ট 10টাও হবে না স্যার। আমি প্রথমে ভাবছি হচ্ছে এই পার্টটা নিয়ে। ওকে, দেখেন এই পার্টটা কতগুলো ভাগে ভাগ হয়েছে। দেখেন এই বেসটা 1, 2, 3 ভাগে ভাগ হয়েছে। ক্লিয়ার? তাহলে কতগুলো ট্রায়াঙ্গেল ফর্ম হবে? 6খানা ট্রায়াঙ্গেল হবে। তাহলে এই পোর্শন আমরা পেয়ে গেলাম 6খানা ট্রায়াঙ্গেল। সেম ভাবে এবার আমরা এই পোর্শনটা ভাবছি, কতগুলো ট্রায়াঙ্গেল হবে? 2টো ভাগে ভাগ হয়েছে। তাহলে এই পোর্শনে তৈরি হচ্ছে 3খানা ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে 6 এর সঙ্গে 3 যোগ কত হচ্ছে? 9খানা ট্রায়াঙ্গেল। এদিকে বলছি, এদিকে 3টে আর এদিকে 6টা, মোট আমাদের 9খানা ট্রায়াঙ্গেল হচ্ছে। এবার দেখতে হবে যখন একসঙ্গে মিলিয়ে দিচ্ছি তখন কোন ট্রায়াঙ্গেল এক্সট্রা করে ফর্ম হচ্ছে। দেখেন যখন দুখানা ছবি মিলিয়ে দিচ্ছেন তখন কিন্তু এই দুটো মিলিয়ে এই একখানা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে। বুঝতে পারছেন না পারছেন? এটা দেখেন, এই ট্রায়াঙ্গেলটা এক্সট্রা ফর্ম হলো, এই ট্রায়াঙ্গেলটা এক্সট্রা ফর্ম হলো। এটা কিন্তু আগে ছিল না। দুখানা ছবি আলাদা করে দেখে নিয়েছি, এই প্রশ্ন আলাদা দেখেছি, এবার আলাদা করে দেখেছিলাম। এবার দুটো মিলিয়ে হচ্ছে এই একখানা বড় ট্রায়াঙ্গেল এক্সট্রা, এই একখানা বড় ট্রায়াঙ্গেল এক্সট্রা, তাহলে আরো দুখানা এক্সট্রা হচ্ছে। তাহলে 6 আর 3 এর 9, তার সাথে 2 যোগ করলে কত হবে? 11। There are 11 triangles in the given figure. ছবিগুলো প্রথমে ডিসক্রিট করতে হয়, ডিসক্রিট মানে আলাদা করে নিতে হয়, আলাদা করে নেওয়ার পরে কম্বাইন করে দেখতে হয় কতগুলো ট্রায়াঙ্গেল এক্সট্রা করে ফর্ম হচ্ছে। ক্লিয়ার? কোন দিকের দিকে গুলো? দেখ আমি এখানে এখন 6 লিখেছি, এই বেসের মধ্যে যতগুলো ট্রায়াঙ্গেল সবগুলোর কাউন্টিং হয়ে গেছে। 6 কেন লিখেছি? দেখ এই এক ট্রায়াঙ্গেল, এই এক ট্রায়াঙ্গেল, একটা ট্রায়াঙ্গেল, 3খানা ট্রায়াঙ্গেল হয়ে গেছে। তারপরে 3 ট্রায়াঙ্গেল হয়েছে, তারপরে এই 1 আর 2 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল কাউন্ট করা হয়ে গেছে 4টে, 2 আর 3 মিলিয়ে একটা ট্রায়াঙ্গেল করা হয়েছে 5টা, আর সবগুলো মিলিয়ে ট্রায়াঙ্গেল কাউন্ট করা হয়েছে 6টা। ওই আমি 6 লিখেছি। মানে যখন এই বেসের উপর আমি 6 লিখছি, 1, 2, 3 যোগ করছি, মানে এখানে যতগুলো ট্রায়াঙ্গেল আছে অল আর কাউন্টেড। ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার এটা? নেক্সট কোশ্চেনে আসি। বলুন স্যার, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার? এই ছবির মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? বলে ফেলেন। শুনতে পাচ্ছি না। 2 আর 3কে নিলাম, ধরলাম। আরেকটা কি ধরলাম? আরেকটা ধরলাম হচ্ছে এই 1, 2, 3কে একটা ট্রায়াঙ্গেল ধরলাম, এই 1, 2 ধরলাম একটা। হ্যাঁ, কোনটা ডান দিকে হবে? স্যার তুমি শুনছেন? ও সেই প্রশ্নই করলো আমাকে। ও বললো হচ্ছে তাহলে এদিকেও তো সেম ভাবে কাউন্ট করতে পারতাম। আমি বলছি এখানে যখন আপনি এই বেসের উপরে এই পুরো 6 লিখে ফেলেছেন, তার মানে এখানে অল দ্য ট্রায়াঙ্গেলস আর কাউন্টেড অন দিস বেস। এই বেসে সবগুলো কাউন্ট করা হয়ে গেছে অলরেডি। ক্লিয়ার? কতগুলো ট্রায়াঙ্গেল হবে? 10, 10 আর 2। ওকে, 21 না 22? ওকে, দেখা যাক। দেখেন এটা ভাগ হচ্ছে 1, 2, 3, 4, তাই তো? 4টে ভাগে ভাগ হচ্ছে। তাহলে দেখেন এই বড় ট্রায়াঙ্গেল, আর কথা না, এই বড় ট্রায়াঙ্গেল খেয়াল করুন, বড়গুলো খেয়াল করুন, বড় ট্রায়াঙ্গেল কোনগুলো আছে? এই বড় ট্রায়াঙ্গেল খেয়াল করুন, কতগুলো হবে? 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, তাহলে 4 আর 3 7 আর 2 9 রাখে 10। এইখানে বড় ট্রায়াঙ্গেল গুলো 10টা, এত বড় ট্রায়াঙ্গেল গুলো। নেক্সট আমি ভাবছি এই বেসটাকে নিয়ে,
এবার দেখেন স্যার, এই বেসটার উপরেও সেম ভাবে ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে, এই বেসটার উপরেও সেম ট্রায়াঙ্গেল তৈরি, ছোট ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। এখানেও দেখুন 1 2 3 4, মানে এখানেও 10খানা ট্রায়াঙ্গেল তৈরি হচ্ছে। ওকে, তাহলে 10 10 20 খানা হয়ে গেল। এবার আমাদের কি দেখতে হবে, দুখানা বেসের মাঝখানে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে কিনা, এই বেসটা আর এই বেসটা, এই বেস দুটোর মাঝখানে ট্রায়াঙ্গেল এক্সট্রা করে ফর্ম হচ্ছে কিনা। দেখেন দুখানা বেসের মাঝখানে এই একখানা ট্রায়াঙ্গেল এক্সট্রা ফর্ম হচ্ছে একটা, তারপর ভালো করে খেয়াল করে দেখেন এই আর একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে দুটো, এই আর ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে তিনটে, আর এই একটা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে চারটে। তাহলে দেখুন আরো চারটে ট্রায়াঙ্গেল এক্সট্রা ফর্ম হচ্ছে, তাহলে 20 আর, হ্যাঁ ধরে নিতে হয় মানে দেখে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, দুখানা বেসে অত ট্রায়াঙ্গেল শুধু কাউন্ট করতে হবে, ওটাই তো কাউন্ট করলাম, করতে হবে বেসের মাঝখানে। আমি যখন এই ছবিগুলো করছিলাম না স্যার, দেখুন একটু ভালো করে খেয়াল করে দেখুন, যখন এই ছবিগুলো আমরা করছিলাম না, তখন কিন্তু দুখানা বেসের মাঝখানে কোনো ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছিল না, এগুলো কি হয়ে যাচ্ছিল, চতুর্ভুজ তৈরি হচ্ছিল, ওরা কাউন্টিং করছিলাম না। হ্যাঁ স্যার বলেন। হ্যাঁ, কিন্তু যখনই এইগুলো হচ্ছে বেসের মাঝখানে ট্রায়াঙ্গেল ফর্ম, কাউন্ট করতে হবে এক্সট্রা করে। দিচ্ছি। নেক্সট নেক্সট করা যাক হচ্ছে এইটা, একদম 24টা হবে। বলেন, হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার, এই ছবির মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল থাকবে। টোয়েন্টি সেভেন, ভেরি গুড। কিভাবে করবো এটা, কিভাবে করেছেন বলেন, কেমন করে করেছেন, ঠিক আছে কোনো ভুল নেই, 27 হবে উত্তর। দেখেন স্যার, এই আগের মতো যদি কাউন্টিং করেন তাহলে কি হবে, এই 1 2 3, মানে এখানে কতগুলো ট্রায়াঙ্গেল হবে, 6টা, এই বেসেও 6খানা, এই বেসেও 6খানা, 18টা হয়ে গেল। তারপরে কি দেখতে হয়, এই এই বেসটা আর এই বেসটার মাঝখানে দেখুন, এদের মাঝখানে একটা দুটো তিনটে, তাহলে আমি যদি এই দুখানা বেসের মাঝখানে দেখি, দেখুন স্যার যদি আমি এই দুখানা বেসের মাঝখানে দেখি তাহলে 3খানা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, যদি আমি এই দুখানা বেসের মাঝখানে দেখি দেখুন এইখানেও ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, এখানেও 3খানা ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে, আবার এই প্রথম বেসটা আর লাস্ট বেসটার মাঝখানেও দেখুন 3খানা ট্রায়াঙ্গেল ফর্ম হবে, একটা দুটো তিনটে, আরো তিনটে যোগ হবে। তাহলে এই দুখানা বেসের ট্রায়াঙ্গেল, এই দুখানা বেসের ট্রায়াঙ্গেল, আর এই ফার্স্ট বেসের ট্রায়াঙ্গেল কাউন্ট করতে হবে। ক্লিয়ার, এইভাবে কাউন্ট করতে হবে, অনেক সময় লেগে যাবে। তাহলে আমরা সহজে কিভাবে করব, যদি দেখেন কোনো ছবির, দেখুন এই সাইডটাও 3 ভাগে ভাগ হয়েছে এবং এই সাইডটাও 3 ভাগে ভাগ হয়েছে, আপনি দেখেন কোনো ট্রায়াঙ্গেলের দুখানা সাইড সমান ভাগে ভাগ হয়েছে, কতগুলো করে ভাগে ভাগ হয়েছে, 3 ভাগে ভাগ হয়েছে, তাই সমান ভাগে ভাগ হয়েছে, 3 ভাগে করে ভাগ হয়েছে, এই নাম্বারটার কিউব করে দেবেন। কিউব কিউব করলে কত হয়, দেয়ার আর 27 triangles are there in the given figure, সমান সমান করে ভাগ হয়ে যায়, টু দি পাওয়ার 4 টু দি 4 এর কিউব করে দেবো আমরা তখন, ঠিক আছে। আর এক্সাম্পল দিচ্ছি, দেখেন 4টে দিয়ে, 4 টু দি পাওয়ার 4 না, অলওয়েজ কিউব করবেন নাম্বারটা। বলেন স্যার, সে তো কোনো ফর্মুলা নেই, তবে সেরকম তাহলে আপনি ছবিটা আঁকেন আগে, ছবিটাকে দেখান আমাকে কিরকম হবে, এটা ইমাজিন করেছে, সেটা ছবিটা আঁকেন খাতায় আগে। যে ছবিটা ইমাজিন করেছে ছবি খাতায় আঁকেন, খাতায় খাতায় দেখি কিরকম হয়, বলে এটা কি হবে।
এইটা 64, তাই না? 64। দেখুন এই বেসটাও 4 ভাগে ভাগ হয়েছে, এই বেসটাও 4 ভাগে ভাগ হয়েছে। তাহলে আমরা কি করবো? সিম্পল 4 নাম্বারটা কিউব করে দেবো। 4 কিউব করলে কত হয়? 64। There are 64 triangles in the given figure. Okay? Next. একদম। এবার নেক্সট দেখেন স্যার, এই টাইপগুলো খুব ইম্পর্টেন্ট। ধরুন একটা চতুর্ভুজ আছে, ঠিক আছে? ধরুন এই চতুর্ভুজটার মধ্যে মাঝখানে লাইন ড্র করা আছে। ধরুন মাঝখানে এরকম লাইন ড্র করে দেওয়া আছে, দিয়ে বললো হাউ মেনি ট্রায়াঙ্গেলস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার। করবো 8টা। আমরা কি করবো? কাউন্টিং করব, দেখবো কতগুলো ভাগে ভাগ হয়েছে। 1 2 3 4 ভাগে ভাগ হয়েছে। সব থেকে যেটা বড় সংখ্যা সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। There are 8 triangles in the given figure. ওকে, তৃতীয় হলো কাউন্টিং করব, যেটা ম্যাক্সিমাম নাম্বার সেটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। ক্লিয়ার? বুঝা গেছে? আপনারা কমেন্ট করেন হাউ মেনি triangles are there in the given figure. কত হবে? 16। 1 2 3 4 5 6 7 8। 8 স্কয়ার 8 দুগুণে করলে কত হবে? 16 হবে। There are 16 triangles. বুঝা গেছে? জাস্ট সিম্পল 2 দিয়ে গুণ করে দেবো আমরা, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা বুঝে গেলাম, যদি এরকম ব্লক থাকে আমরা সিম্পল 2 দিয়ে গুণ করব, কাউন্ট করে। এবার বলেন এই ছবির মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল থাকবে? হাউ মেনি ট্রায়াঙ্গেল আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার? 16টা। 17, 18টা। আর কেউ স্যার? 16 17 18 অপশন দেবেন, এগুলো দেওয়া থাকবে। প্রথম অপশন থাকবে 16। 16 দিয়ে একদম যে দায়িত্ব নিয়ে 16 আনসার মানে ভুল হয় প্রথমে। আমাদের এটা শিওর। এর মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল হবে? 1 2 3 4, 4 দুগুণে 8টা। এই ব্লকে 8টা, এই ব্লকে 8টা, নিয়ে কোনো সমস্যা নেই আমাদের। এবার মনে রাখবেন, যখনই দুখানা ব্লক জয়েন করা হয় না, এই জয়েনিং জায়গাটায়, এই জয়েনিং এর এই লাইনটাতে, এই লাইন বরাবর দেখুন দুখানা ব্লক থাকলেই একটা জয়েনিং পয়েন্ট থাকে। সেখানে দেখুন বড় ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে এই একটা বড় ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে বড় একটা, আর উপরে একটা বড় ট্রায়াঙ্গেল ফর্ম হচ্ছে এই উপরে একটা। তাহলে আর কি করব? তার সঙ্গে আরো 2 যোগ করব। তাহলে উত্তর হবে হচ্ছে 18 ট্রায়াঙ্গেলস। ক্লিয়ার? মনে রাখবেন দুখানা ব্লক মানেই একটা জাংশন তৈরি হবে। ক্লিয়ার? সেখানে কত ট্রায়াঙ্গেল এক্সট্রা করে ফর্ম হবে? দুখানা ট্রায়াঙ্গেল এক্সট্রা করে ফর্ম হবে। হ্যাঁ ও স্যার, যখন আপনি এইটাকে 4 দুগুণে 8 কাউন্টিং করছেন না, তখন আপনার এই ভিতরে সবগুলো কাউন্টিং হয়ে গেছে এর মধ্যে। তার মানে নিশ্চয়ই তখন এই 1 2 3 4 তো কাউন্টিং হয়েছে, তারপরে এই দুখানা মিলে ট্রায়াঙ্গেল, এই দুখানা মিলে ট্রায়াঙ্গেল, এই দুখানা মিলে ট্রায়াঙ্গেল, এই দুখানা মিলে ট্রায়াঙ্গেল, সবগুলো কাউন্টিং করে ফেলেছেন ভিতরে। ওকে, বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে তাই এর পরেরটা বলেন দেখি কি হবে। বলেন কত উত্তর হবে? 27টা। কিভাবে হবে? কতগুলো হবে? 22টা। ভালো করে ক্যালকুলেশন করেন, ভালো করে ভেবে দেখেন। এই প্রত্যেকটা ব্লকে 8টা করে,
প্রত্যেকটা ব্লকে 8টা করে, তাই তো? তাহলে 8 3 24 খানা হয়ে গেল। আর এই মনে রাখবেন 3টে ব্লক মানে কতগুলো জাংশন? 2খানা জাংশন তৈরি হচ্ছে। এই জাংশন গুলো 2খানা করে ট্রায়াঙ্গেল এক্সট্রা হয়। 3টে ব্লক মানে 2খানা জাংশন, আমরা জানি জাংশনের মধ্যে কতগুলো ট্রায়াঙ্গেল এক্সট্রা হয়? 2টো করে এক্সট্রা ফর্ম হয়। তাহলে আরো 4টে যোগ হবে, 28খানা ট্রায়াঙ্গেল হবে। ক্লিয়ার? বোঝা গেছে? কোনো ডাউট নেই? ছবিটা একটু এক্সটেন্ড করে দিচ্ছি। এবার এটা বলেন কতগুলো ট্রায়াঙ্গেল হবে? আর একটা ব্লক অ্যাড করে দিয়েছি, 38। কতগুলো হবে? 38। এখানে কতগুলো ব্লক? 4টে ব্লক। 4 কে 8 দিয়ে গুণ করলে 32। আর হচ্ছে 4টে ব্লক মানে জাংশন হচ্ছে 1টা 2টো 3টে জাংশন। 3টে জাংশনে 2টো করে 6টা। তাহলে 32 আর 4 38। কিন্তু উত্তর 38 হবে না। কেন হবে না? কারণ যখন এরকম ভাবে ফিগার ফর্ম হচ্ছে, দেখুন স্যার, এই একখানা বড় ট্রায়াঙ্গেল এক্সট্রা ফর্ম হচ্ছে, এই একখানা ট্রায়াঙ্গেল বড় ট্রায়াঙ্গেল এক্সট্রা ফর্ম হচ্ছে। তাহলে আরো একটা এক যোগ হবে। দেয়ার আর 39 ট্রায়াঙ্গেলস আর দেয়ার। ক্লিয়ার? হ্যাঁ, আলাদা রুলস নাই। ছবিগুলোর কয়েকটা পার্ট আছে। এইখানে এই ফিগারটা এরকম হতে পারে, মাঝখানে হতে পারে। যখন একটা পার্ট চেঞ্জ হবে তখন নিয়মগুলো আলাদা খেয়াল রাখতে হবে আমাদেরকে। ঠিক আছে? আলাদা রুলস না, রুলস আমাদের একটাই। পার্টটা আমাদের দেখে বুঝতে হবে। এই এক্সট্রা পার্টগুলো কোথায়? যদি স্ট্রেট লাইন বরাবর থাকে তাহলে আমাদের আরেকটা একই নিয়মই হয়ে যেত। কিন্তু স্ট্রেট লাইন না থেকে যখন উল্টো দিকে চলে আসবে তখন আমরা দেখবো এখানে এক্সট্রা অ্যাঙ্গেল ফর্ম হবে। ঠিক আছে? কতগুলো ট্রায়াঙ্গেল হবে তাহলে এখানে? 33 কোথায় হলো? 39। আর 4টে ব্লক মানে 3টে জাংশন, 2টো করে, তাহলে 6খানা ট্রায়াঙ্গেল এক্সট্রা হলো। পরপর না হোক, এই তো জাংশন, এই জাংশন মানে এই বড় ট্রায়াঙ্গেল এক্সট্রা ফর্ম হয়নি? এগুলো এক্সট্রা ফর্ম হয়েছেই, এই ফর্ম হয়েছেই। বা এই জাংশনটাতেও দেখুন স্যার, এই একটা এক্সট্রা অ্যাঙ্গেল, একটা এক্সট্রা ট্রায়াঙ্গেল ফর্ম হয়েছে। হয়েছে? আর এই যখনই লাইনটি এরকম হবে তখন দেখুন এইখানে একটা ট্রায়াঙ্গেল এক্সট্রা ফর্ম হবে, সেটা হচ্ছে আরো একটা এক যোগ হবে। ক্লিয়ার? বোঝা গেছে? চলেন আর একটা করি, আমরা শেষ করব কাউন্টিং ফিগার। কাউন্টিং ফিগার অনেক কিছু এখন বাকি আছে, আগের ক্লাস এই পর্যন্ত শেষ করব। এবার বলেন কতগুলো ট্রায়াঙ্গেল থাকবে? 39। ভালো করে দেখেন, ভালো করে। দেখুন 4টে ব্লক, তাহলে 4 8 32, 3টে জাংশন 6, তাহলে 38টা তো হয়েই গেল। এবার দেখুন এক্সট্রা কোথায় হচ্ছে? 40টাও হবে না স্যার। এ দেখেন এই একটা এক্সট্রা ফর্ম হচ্ছে 3টে মিলিয়ে, এই এক্সট্রা ফর্ম হচ্ছে, তাহলে 40 পর্যন্ত হলো। এই পর্যন্ত সবার ঠিকঠাক হবে। আর একটা হবে, সেটা হচ্ছে মাঝে একটা। বাহ, ভেরি গুড। সেটা কত দূর আসবে দেখুন, 4টে মিলিয়ে এইটুকু ভাবুন, ছবিটা এই অর্ধেক পর্যন্ত এসছে। এই 4টে ছবি মিলিয়ে এই অর্ধেকটা পর্যন্ত এসেছে। তাহলে আরো একটা এক্সট্রা অ্যাড হবে। there are 41 triangles in the given figure. Okay? 41।
এবার দেখে নেন ম্যাডাম, যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করে নিতে পারেন। সবাই একবার দেখে নেন স্যার, যদি কারোর কোনো প্রশ্নে ডাউট থাকে বলতে পারেন। প্রথমে আমাকে ইয়ে ফাউন্ডি তারপরে ব্লক ইন্টারেস্ট, তারপরে ট্রান্সফার করার যতগুলো লাগে তার একটা কম হবে কালেকশন এগুলো দুটো এগুলো করতে হচ্ছে, তার সাথে যেগুলো কমপ্লেন করতেছে যেটা হবে একদম। লস হয়ে গেছে।